হ্যালো হ্যালো, আরে মোটু শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। কি যুগ পড়েছে রে বাবা, বাড়ি এর আর পরিষ্কার আমি করছি। চুপ করো, নিজের কাজ করো। আরে আমিও তো তোমার কাছে হাত লাগাই। আরে কোন কাজে হাত লাগাও এটাও তো শুনি। ঘরের মধ্যে ধুলো উঠছে। কে এখানে? এখানে কে? আরে মোটো কে কথা বললো? মনে হলো যেন এই প্রদীপটার ভেতর থেকে এলো। পাতলু, এর ভেতরে জিন নেই তো? জিন? তুমি বলতে চাও যে আমি এই প্রদীপটা ঘষবো আর প্রদীপ থেকে জিন বেরিয়ে আসবে? আরে জিন টিন বলে কিচ্ছু হয় না। এখন ফালতু কথা বন্ধ করো আর নিজের কাজে মন দাও। পাতলু, আরে এমন ভাবে ঘাবড়াচ্ছ যেন মনে হচ্ছে কোনো জিন দেখে ফেলেছো। ভূত প্রেত কাছে আসিস না, আমাদের মারিস না। ভূত প্রেত কাছে আসিস না। আরে তাক দিনা ধিন ধিন, তাক দিনা ধিন ধিন। আমি হলাম জিন, আমি হলাম জিন। হাত গুটিয়ে বসবো না, কাজ করব সারাদিন। তাক দিনা ধিন ধিন, আমি হলাম জিন। সত্যি? যদি আমরা তোমাকে কোনো কাজ দিই তাহলে তুমি করবে? ইয়েস বস, কিন্তু তার আগে এর সঙ্গে বোঝাপড়াটা সেরে নি। এর ধারণা জিন টিন বলে কিছু হয় না। ওকে, বাই বাই। বুঝে গেছি যে জিন হয়। বাঁচাও! বস, আমার কাজ দিন, কাজ দিন, তাড়াতাড়ি কিছু কাজ দিন। সবার আগে আমার বন্ধুকে ফিরিয়ে আনো। এক্ষুনি করছি বস। সরি বস, ল্যান্ডিং একটু ভুল হয়ে গেছে। তাড়াতাড়ি আমায় কিছু কাজ দিন। যা হোক, এইবার করব চটিয়ে মজা। জিন ভাই, আমার উপরে এখনই সিঙ্গারার বৃষ্টি করে দাও। এক্ষুনি করছি বস। আরো সিঙ্গারা দাও, আরো সিঙ্গারা। এগুলো একটু ছোট, আরো বড় বড় সিঙ্গারা দাও। ইয়েস বস। আরে না, থামো 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 বলছি। না বস, যতক্ষণ এর থেকে সিঙ্গারা বেরোবে ততক্ষণ আপনাকে খেতে হবে। এই জিনটা আমাদের মারতে চায়। নিজেকে বাঁচাতে চাও তো পালাও। মোটু আমার ছোট ভাই, আমার বন্ধু, এমন ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছ কেন? মনে হচ্ছে যেন ভূত দেখে পালাচ্ছ। ডক্টর ঝটকা, বড়দা, আমাদের বাঁচিয়ে নাও। একটা জিন আমাদের পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। ও, তোমাদের শরীর তো ঠিক আছে? আরে জিন টিন বলে কিচ্ছু হয় না ভাই। হ্যাঁ, ডক্টর ঝাটকা ঠিক বলেছে। আরে জিন টিন বলে কিচ্ছু হয় না। বস, আমায় কাজ দিন। ও নিশ্চয়ই তুমি কোনো জাদুঘর। আমি গাধা নই যে মেনে নেব তুমি জিন। আরে তুমি জাদু করে আমাদের বোকা বানাচ্ছ। আমিও গাধা নই যে তোমাকে জিন ভেবে নেব। হ্যাঁ, তোমরা দুজন তো গাধাই। বস, আমায় কাজ দিন। আরে দাঁড়াও দাঁড়াও, আমাদেরকে ঠিক করে যাও। আমাদের মানুষ বানিয়ে যাও। ইয়েস বস। কাজ দিন, আমায় কাজ দিন, তাড়াতাড়ি কিছু কাজ দিন। আরে এ তো আমাদের পেছন পেছনে আসছে। এর হাত থেকে বাঁচতে হলে আমাদের আকাশ উড়ে যেতে হবে। আমার বস তাই হবে। পাতলু, মাটিতে হঠাৎ এত মেঘ কোত্থেকে এলো?
আরে মতো মেঘ মাটিতে নেমে আসেনি, আমরা মেঘের ওপরে এসে গেছি। ভয় পাবেন না বস, আপনি নিচে পড়বেন না। কোথায় নিয়ে এসেছো তুমি? এখানে না আছে মানব, না মানব জাতি। যথা আজ্ঞা বস। আরে কিসের আজ্ঞা? আমি কোনো আজ্ঞা টাজ্ঞা দিইনি। থামো থামো। আপনার ইচ্ছে পূর্ণ হয়েছে বস। মানব আর মানব জাতি সবাই এখানে এসে গেছে। আরে মাটি কোথায় গেল? আরে পালাও! বাহ, আকাশে চায়ের দোকান প্রথমবার দেখছি। চলো গরম গরম চা খাওয়া যাক। এই ভাই, 2 কাপ চা দাও তো, দুধ দিয়ে, চিনি দিয়ে, আদা দিয়ে জম্পেশ করে। আরে এ কি হইলো? আমি কোথায় এলাম? বাসা! আরে চা তো দিয়ে যাও। হ্যালো, আরে পয়সা দেবো আমরা। আমি সবজি বিক্রি করছিলাম, হঠাৎ পায়ের তলা থেকে মাটি গায়েব হয়ে গেল। আরে মাটি গায়েব হয় নাই, আমরা আকাশে উঠতে গেছি ভাই। আরে কেউ তো বাঁচাও, কে কোথায় আসো? আমারে বাঁচাও, বাঁচাও। বাহ, চারিদিক কি অপূর্ব! উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব। হ্যাঁ, চিংগাম স্যার, চিংগাম স্যার, বাঁচান। ওই পিয়ার, when চিংগাম is here, ভয় পেও না, আগে অপূর্ব মরশুমের আনন্দ নাও। এই প্রথমে তো মেঘ আমাদের পৃথিবীর বুকে নেমে এসেছে। চিংগাম স্যার, মেঘ মা ধরিত্রীর বুকে নাই, মা আসে নাই। নিচে তাকাও, আমাদের মা নিজেই গায়েব। চিংগাম স্যার, I am a dreaming, I am a dreaming. চিংগাম স্যার, পৃথিবী হারিয়ে গেছে, আকাশ নেমে এসেছে, কিছু বুঝতে পারছি না, আমি কিছুই করছি না। তুমি কোথায়? আমি কোথায়? আমিও জানি না যে আমি কোথায়, তুমি কোথায়। I am dreaming, I am dreaming. আমাকে জেলে নিয়ে চলো স্যার, জেলে নিয়ে চলো, জেলে পুরে আমাকে বাঁচাও, আমার বড় ভয় করছে যে। আরে চিন দাদা, তুমি এ কি করে দিলে? সবাইকে ফেরত পাঠিয়ে দাও পৃথিবীতে। যথা আজ্ঞা বস। মা, তোমায় সেলাম, তোমায় সেলাম। আমি জানি না যে আমি জেগে আছি নাকি আই এম ড্রিমিং, কিন্তু মা তোমায় সেলাম। চিংগাম স্যার, আমাদের সাহায্য করুন, আমাদের মাথা ঠিক করে দিন স্যার। চিংগাম স্যার হেল্প, চিংগাম স্যার হেল্প, হেল্প। মা, আজ আমার কি দেখতে হচ্ছে? আই এম ড্রিমিং, আই এম আর ড্রিমিং। দাঁড়ান স্যার, দাঁড়ান, দাঁড়ান। আমরা ফিরে এসেছি। কাজ দিন, কাজ দিন, তাড়াতাড়ি কিছু কাজ দিন। আমাদের বন্ধু ছটকা আর ঘসিটারামকে ফিরিয়ে আনো এখনই। যথা আজ্ঞা বস। ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য তৈরি থাকুন, ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য তৈরি থাকুন। ক্র্যাশ ল্যান্ডিং? আরে এটা আবার কি? সরি বস, ল্যান্ডিং প্রবলেম আছে একটু। আরে তুমি কি কোনো কাজ ঠিক মতো করতে পারো না? উড়ি বাবা, এই জিনটা তো আমার অবস্থাই খারাপ করে দিয়েছে।
আরে এখন কেন ঘাস খাচ্ছ? সরি, এতক্ষণ ধরে ঘাস খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। মতো কিছু করো, এ তো আমাদের জীবন ওষ্ঠাগত করে দেবে। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না। তুমি কিছু ভাবো। আইডিয়া শোনো, আরে তুমি মিথ্যে কথা বলছো পাতলু। মেনে নিলাম যে জিন হয়, কিন্তু এত বড় জিন একটা ছোট্ট প্রদীপের ভেতর থেকে কিভাবে বেরোতে পারে? জিন দাদা, একে তোমার প্রদীপটা একটু দেখাও তো। এবার তুমি ভাবো যে এত বড় একটা জিন এইটুকু প্রদীপের ভেতরে থাকে কি করে? আরে তো নাকটাও ঢুকবে না। জিন, তুমিও মিথ্যে কথা বলছো, তোমার লজ্জা করে না? কিন্তু আমি তো এর ভেতরেই থাকি। আরে শুধু আমি কেন, কেউ বিশ্বাস করবে না। তুমি ভেতরে ঢুকে দেখাও, তাহলে আমি বিশ্বাস করব। এই দেখো, এবার তো বিশ্বাস হলো। হয়েছে বাবা, হয়েছে। কিন্তু এখন তুমি ভেতরেই থাকো, কারণ বাইরের জগতের জন্য তুমি খুবই বিপজ্জনক। আমাকে বাইরে বার করো এক্ষুনি। তুমি আমাদের খুব নাচিয়েছো। আমরা এত বোকা নই যে আবার প্রদীপকে ঘষে তোমাকে বাইরে নিয়ে আসবো। মোটু, পাতলু, ঝটকা, ঘসিটারাম, পালাও! তাক ধিনা দিন ধিন, তাক ধিনা দিন ধিন। আমি হলাম জিন, আমি হলাম জিন। হাত গুটিয়ে বসবো না, কাজ করব সারা দিন। তাক ধিনা দিন ধিন, তাক ধিনা দিন ধিন। আমি হলাম জিন, আমি হলাম জিন। আরে আমরা পালাচ্ছি কেন? আমরা তো কোথাও কোনো চুরি করিনি মোটু। জানি না, তুমি দৌড়ালে, তাও আমিও দৌড়াতে শুরু করলাম। ওই দেখো, চলতে চল পালাচ্ছে। Come fast, go! মোটু, এই স্পিডে গেলে কোনো লাভ হবে না, কিছু করো। আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিছু ঢোকে না। তুমি কিছু ভাবো। আইডিয়া। সিঙ্গারা! আমরা জনের সঙ্গে রেস করতে আসিনি, ওকে ধরতে এসেছি। স্পিড কম করো। কি করে কম করব? খালি পেটে আমার মাথায় কিচ্ছু ঢোকে না। আইডিয়া। The name is Chingam, Inspector Chingam. চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। স্যার স্যার, ও কি চুরি করেছে? একজন লোক পুরপুরি নগরে খননের ঠেকা পায়। খননের সময় সে 1000 বছরের পুরনো একটা মূর্তি পায়, যার দাম কোটি কোটি টাকা। ও সেই মূর্তি চুরি করে পালাচ্ছিল। হ্যাঁ, এই মূর্তির দাম কোটি কোটি টাকা? ইয়েস। কি? পুরপুরি নগরে নিশ্চয়ই এরকম আরো মূর্তি আছে। ইয়েস, অবশ্যই হবে। আমরাও খুঁড়ে দেখব আর এইরকম মূর্তি খুঁজে বার করব। জয় হোক! এই আইডিয়াটা দারুণ। আমরাও কোটিপতি হয়ে যাব আর দিন রাত সিঙ্গারা খাবো। উড়ি বাবা, এরা দুজন এখানে কাকে কবর দিতে এসেছে? কবর দিতে আসেনি হে ঘষিটা, আমি অন্য কিছুর গন্ধ পাচ্ছি। চলো জিজ্ঞেস করে দেখি। ও মোটু, আমার বন্ধু, আমার ভাই, এসব কি করছো? কিছু না, কিছু না, তুমি এখান থেকে যাও। দেখো, তোমরা হাঁফিয়ে পড়েছো, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। এখন চট করে বলো, মাটি খুঁড়ছো কেন? না, বলবো না। পাতলু, আর খুঁড়তে পারছি না। আমার কোমরের 12টা বেজে গেছে। আমার অবস্থাও খারাপ। চলো এদের সাহায্য নিয়েই নি, যা পাবো নিজেদের মধ্যে ভাগ করে নেব। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের পার্টনার করতে রাজি। মাটির নিচ থেকে যে প্রাচীনকালের মূর্তি বেরোবে সেটা বিক্রি করে আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব। উড়ি বাবা, কোটি কোটি টাকা!
আমি এখনই খনন কার্য শুরু করাচ্ছি। খনন কার্য করাবার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। তুমি এটা নাও, তুমি এটা, আর তুমি এটা নাও, আর খোঁড়াখড়ি শুরু করে দাও। আর তুমি কি করবে? আরে আমার খনন করাবার অভিজ্ঞতা আছে, খনন করার না। আরে মনে হচ্ছে এটা দরজা। জয় হোক, নিচে নিশ্চয় কিছু হবে। শুনতে পেলে মোটু পাতলুর চিৎকার। ওরা দুজন গেল কোথায়? এই দেখো, ওদের দুজনের টর্চ তো নিচে পড়ে আছে। ওরে বাবা, ওদের কি কোনো জন্তু খেয়ে ফেললো? এখানে কোনো জন্তু থাকতে পারে কি? শুনেছি যে মাটির নিচে অ্যানাকোন্ডা থাকে। ওদের ছেড়ে দাও, অ্যানাকোন্ডা ওদের গিলে খাচ্ছে। আরে আমরা পাকে ডুবে যাচ্ছি, আমাদের টেনে তোলো। ওরে বাবা, পাকে পড়েছো, আর এই ঝড়টা আমাকে অ্যানাকোন্ডা বলে ভয় দেখাচ্ছিল। সবাই বেঁচে গেছি। ওরে বাবা, এ তো মাকড়সার জাল। মাকড়সার জাল? আরে এত বড় মাকড়সার জাল হয় নাকি? এবার কি করব? আমরা আর কি করব? এবার যা করবার মাকড়সা রানী করবে। আরে তুমি চিন্তা করো না, মাকড়সার হাত থেকে বাঁচার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। মোটু তুমি যাও আর মাকড়সার সঙ্গে যুদ্ধ করো। আমি আর মাকড়সার সঙ্গে লড়বো? বাঁচার পথ বলছো না ওপরওয়ালার কাছে যাওয়ার পথ বলছো? দেখো, যখন তুমি মাকড়সার সঙ্গে ফাইট করবে, ও তোমায় খেতে আসবে, আর মাকড়সা নিজের শিকারকে আস্তে আস্তে খায়। সেই সুযোগে আমরা 3 জনে পালিয়ে যাব। ও আমার ওষুধের দিব্যে। মোটু, তুমি আজ বন্ধুদের দুনিয়ায় অমর হয়ে যাবে। আমরা ফুরফুরি নগরে তোমার মূর্তি বসাবো। মোটু কেন যাবে? তুমি কেন যাচ্ছ না? কারণ মূর্তি খোঁজার আইডিয়া তোমাদের ছিল। কোটি টাকার লোভ তো তোমাদেরও হয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছো। ভাগ্য ভালো যে মাকড়সার হাত থেকে বেঁচে গেছি। এবার শান্তিতে মূর্তি খোঁজা যাবে। আরে আবার কি হলো? কিসের শব্দ ওটা? যেন মনে হচ্ছে কেউ খুব জোরে সুরঙ্গ দিয়ে আমাদের দিকে আসছে। এটা অ্যানাকোন্ডার আওয়াজ নয়, এটা তো পাথর। পালাও! আরে এটা তো সামনের দিক থেকে আসছে, পালাও! আরে এটা তো নাচর বাঁধার মতো পেছনে লেগেই আছে। পালাও! আরে পালাও পালাও বলে চেঁচাচ্ছ কেন? এতক্ষণ ধরে তো পালাচ্ছি। ওই দেখো, মূর্তি ওখানে রয়েছে। জয় হোক, আমরা কোটিপতি হয়ে গেছি। ওই অবধি পৌঁছানো বেশ মুশকিল, কোনো ফান পথ থাকতে পারে। আমার মূর্তি নামানোর 20 বছরের অভিজ্ঞতা আছে। এবার দেখো আমি কি করি। মোটু পাতলু, মূর্তির কাছে পৌঁছে ওটা নামিয়ে নিও। আরে আরে আরে, এটা করছোটা কি? ছাড়বো না তোমাদের, আমাদের ঘুড়ি পালিয়ে দিয়েছো। ছাড়ো আমায়, এখান থেকে নামাও। ডক্টর ঝটকা, আজ প্রথমবার জীবনে ঘুড়ি উড়াতে এত ভালো লাগছে। চলো প্যাঁচ হয়ে যাক। হ্যাঁ ঘুষিটা, তুমি তো ছোটবেলার কথা মনে করিয়ে দিলে। মূর্তি আর কোথায় পালাবে? চলো প্যাঁচ লড়ানো যাক। আরে থামো থামো, করছোটা কি? আরে পাগল হয়ে গেছো নাকি? নামা বলছি।
না 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 বলছি না। আরে থামো, থামো! ছাড়বো না তোমাদের দুজনকে। মূর্তি বিক্রি করে 1 পয়সা তোমাদের দেবো না। আরে ওটা আবার আমাদের তাড়া করেছে। আরো আরো জোরে স্লিপ করো। মামনি বাঁচাও, আরেকটা টানেল আসছে, পাথরটা সেখানেও আসছে। মনে হচ্ছে এই পাথরটা আমাদের উপরে পাঠিয়েই থামবে। বেঁচে গেছি। মূর্তি কোথায়, কার কাছে আছে? প্রাণ নিয়ে পালাতে গিয়ে মূর্তি কোথায় পড়ে গেছে বুঝতেই পারিনি। ভাগ্য ভালো যে আমরা বেঁচে গেছি। মোটো বাইরে বেরোবার কোনো রাস্তা নেই, এবার কি করব? খালি পেটে আমার মাথায় কিছু আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, আমরা মাটির খুব নিচে নেই, ওপরে ছাদ ফুঁড়ে বেরোনো যাবে, কিন্তু খুঁড়বো কি করে? আমি কবে কাজে আসবো? বেঁচে গেছি। জয় হোক, আমরা কোন পুরনো সভ্যতা খুঁজে পেয়েছি। এই দেখো, পুরনো দিনের জিনিসপত্র, আমাদের মতো বাসনপত্র, জামা কাপড়। হ্যাঁ, আমরা কারোর বাড়িতে ঢুকে পড়েছি, সেও আমাদের মতো চেয়ার বিছানা ব্যবহার করতো। আরে না না, সে তো কেউ আগেই খুঁজে বের করেছে। এর একটা নাম দেওয়া যাক। আরে এই দেখো, 1000 বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা একটা ফটো। বাবা, এ তো দেখছি ঘসিটা রামের কোন পূর্বপুরুষের ফটো। অভিনন্দন ঘসিটা রাম, আমরা তোমার পূর্বপুরুষের বাড়ি খুঁজে পেয়েছি। এটা আমার পূর্বপুরুষের বাড়ি, আর না তো তার ফটো। এটা আমার ফটো আর এটা আমার বাড়ি। তোমরা বারুদ দিয়ে উড়িয়ে দিয়েছো, আমি তোমাদের ছাড়বো না। হাই চাষা, খুবই সহজ কাজ। হ্যাঁ হ্যাঁ, তাই তো, কিন্তু তাও জানি না কেন সবাই বলে যে চাষ করা খুবই কঠিন কাজ। আরে চাষ করা তো সত্যি খুবই কঠিন কাজ, কেউ বাঁচাও। মোটু তাড়াতাড়ি কিছু করো, কোমরে আর জোর নেই। কি করব? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, ওই ঝুড়ির মধ্যে লাফ দাও, তাহলে চোট লাগবে না। এবার চাষ করতে ভালো লাগছে। একেই বলে জীবনের মজা। ইয়াহু! আমরা কি বেঁচে আছি নাকি যমরাজের মহিষ আমাদের নিতে এসেছে? আরে আমরা বেঁচেই আছি, কারণ যমরাজের মহিষকে তো আজ অবধি কেউ জীবন্ত অবস্থায় দেখেইনি। যমরাজ কি সত্যি আছেন? আমাদের শাস্ত্রে যখন লেখা আছে তখন উনি নিশ্চয়ই আছেন, কিন্তু কেউ ওনাকে আজ অবধি দেখেনি। আজ পাতলু নামের একটি মানুষকে আনতে হবে, তার জীবন রেখা শেষ হয়ে গেছে। ওই দেখো চিত্রগুপ্ত, পাতলু নিচে খেতে কাজ করছে। আরে এটা কি করলে তুমি? তাড়াতাড়ি চলো চিত্রগুপ্ত, ওই ল্যাপটপটা ফেরত আনতে হবে। ওতে পুরো পৃথিবীর মানুষের জীবন রেখার হিসেব নিকেশ রয়েছে। আরে বাবা, এটা কোথা থেকে পড়লো? এটা তো ল্যাপটপ, কিন্তু পড়লো কোথা থেকে? মনে হয় ওই প্লেনটা থেকে পড়েছে। ওই মেঘটা এমন করে নিচে কেন আসছে?
কিছু তো গোলমাল রয়েছে। আরে ওরা তো দেখছি মানুষ। চলো গিয়ে জিজ্ঞেস করি কি আমরাও কি একটু মেঘে উড়ে ঘুরে আসতে পারি। আরে উনি মানুষ নন, যমরাজ, স্বয়ং যমরাজ। মোটু, এই ল্যাপটপটা ওনার নয় তো? আরে চিত্রগুপ্ত, তাড়াতাড়ি ল্যাপটপটা খোঁজো। ওর মধ্যে পাতলুর জীবন রেখার এন্ট্রি রয়েছে। একবার ডিলিট হয়ে গেলে আর ওকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। চিত্রগুপ্ত খোঁজো। যমরাজ আমাকে নিতে এসেছেন, আমাকে নিয়ে যাবেন। মোটু, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। কিছু করো মোটু, কিছু একটা করো। আমার সামনে থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না, কিন্তু এখান থেকে পালাবো কিভাবে? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না। আইডিয়া! এর স্বাদের জাদু থেকে আজ পর্যন্ত না তোকে বাঁচতে পেরেছে আর নাকে বাঁচতে পারবে। হ্যালো স্যার, এটা খাবেন? আরো খাবেন? জয় হোক! এ তো চমৎকার হয়ে গেল। এই আইডিয়াটা দারুণ ছিল। এবার যমরাজ আমাদের ধরতে পারবেন না। চলো পাতলু। চিত্রগুপ্ত, ওই দেখো, ওরা কি চালাক চতুর, আমাদের বাহনকে নিয়ে পালিয়ে গেল। চলুন আমরা ওই মানুষটার বাহন নিয়ে ওদেরকেই ধাওয়া করি। এই বাহন চালানো তো খুবই কষ্টের কাজ, তাই না চিত্রগুপ্ত? আরে মোটু পাতলু, এইরকম নাটকে জামা কাপড় বইটা ঘুরতেছো, কোথাও নাটক করতে যাবা নাকি? বৎস, তুমি কাকে মোটু পাতলু বলছো? আমি হলাম যমরাজ, আর ইনি হলেন চিত্রগুপ্ত। ওহো, তুমি হইলে গিয়া যমরাজ আর এ হইল চিত্রগুপ্ত। হ্যাঁ ভাই, যমরাজ ঠিক কথাই বলছেন। আমরা আজই যমলোক থেকে এখানে এসেছি। যমলোক থেকে আইসো? দাঁড়াও, আমি তোমাদের যমলোকেই পাঠাইতাছি। তোমরা কি ভাবছো গোপ লাগায়া মুকুট পয়রা নিলেই আমি চিনতে পারুম না? এক্ষুনি দেখাইতাছি তোমাকে। ছাড়ো, এটা কি করছো তুমি? আমার খুব ব্যথা করছে, ছাড়ো। দারুণ আঠা লাগাইছো দেখছি। পাতলুর গোপ টাইনা দেখি। মহারাজ বাঁচান! তুমি আমাদের গোপ টেনে চরম অপমান করেছো। এক্ষুনি তোমাকে মজা দেখাচ্ছি। মহারাজ, দেবতা, প্রভু যেই হন না কেন, আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন স্যার। আরে বাহ, এটা তো খুব সুন্দর খেতে। আমার বন্ধু, আমার মিত্র, এই জঙ্গলি মহিষটাকে কোথা থেকে নিয়ে এলে ভাই? ডক্টর ছটকা, আমাকে বাঁচাও। যমরাজ আমাকেই খুঁজে বেড়াচ্ছেন। এই ল্যাপটপে আমার জীবনের রেখা শেষ হওয়ার সময় লেখা আছে। উনি এটাকেই খুঁজছেন। তাড়াতাড়ি এটাকে নষ্ট করে দাও। আরে কি সব বলে চলেছো? একটু বুঝিয়ে বলো ভাই। আরে এটা ভাঙা তো দূরের কথা, এটাকে ছোঁয়াও যাচ্ছে না। মোটু, এবার কি করব? আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না। বর্দা, তুমি আমাদের সাহায্য করো, আমরা তোমার শরণে এসেছি। আমার বন্ধু, আমার মিত্র, আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, আমি থাকতে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। আচ্ছা, তাহলে তুমি ওদের দুজনকে বাঁচাবে। বাঁচাও, বাঁচাও! যমরাজ স্যার, আমাকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, বাঁচাও! মা, এই মোটু পাতলু কিরকম গাড়ি চালাচ্ছে? চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এত স্পিডে তোমরা যাচ্ছটা কোথায়? গাড়ি থামাও, থামাও! স্যার স্যার, এখন থামানো যাবে না, এটা পাতলুর জীবনের প্রশ্ন। এটা কিরকম গাড়ি? কোন মডেল? স্টপ, স্টপ উইথ দ্য নেম অফ ল। স্যার, এটা যমরাজের বাহন, মহিষ। মাফ করবেন স্যার, এটা আমার জীবনের প্রশ্ন, ক্ষমা করুন। ইম্পসিবল, মানে ইম্পসিবল। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এই মহিষ, এক্ষুনি থামো, তাহলে আমি তোমায় অ্যারেস্ট করব। এটা কি ছিল? একটা সাইকেল মোটর সাইকেলের থেকে দ্রুত কিভাবে যায়? ইম্পসিবল, মানে ইম্পসিবল।
ওইয়া মা, মোটু পাতলুর মতো চেহারা কিন্তু সঙ্গে গোপ, এরা কারা? এই যে এক্ষুনি থেমে যাও, থামো বলছি। ক্ষমা করো বৎস, তাড়াতাড়ি যেতে হবে, থামা যাবেই না। বৎস আবার কে? কার নাম বৎস? আমার নাম চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। এক্ষুনি দাঁড়াও, এটা আমার আদেশ। দাঁড়াও, তোমাদের কানুনের দিব্যি। আমার মাথার একদম ঠিক নেই, আমি থামতে পারবো না। তুমি আমার পেছনে পেছনে এসো পুত্র। আরে কার পুত্র কার? কখনো বৎস, কখনো পুত্র। এক্ষুনি দাঁড়াও। যমরাজ প্রায় আমাদের ধরে ফেলেছে, স্পিড বাড়াতে হবে। এসব আবার কি হচ্ছে? কেউ থামাও, কেউ আমাদের থামাও। স্টপ ইন দ্য নেম অফ ল। দাঁড়িয়ে পড়ো বলছি, কিন্তু অনেক পালিয়েছো তোমরা। যমরাজের খপ্পর থেকে বাঁচা জাম্প পসিবল, মানে জাম্প পসিবল। আরে এটা তো আমার লাইন, আপনি বলবেন কেন? যা সমস্ত হচ্ছে ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমি যেটা বলেছি সেটাই ঠিক, জাম্প পসিবল বলেছি। আমি হলাম জাম্প। এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না। অনেক পালিয়ে নিয়েছো তোমরা আমার কাছ থেকে। এবার ওই ল্যাপটপটা আমাকে দিয়ে দাও। ওর মধ্যে পৃথিবীর সব মানুষের জীবন মৃত্যুর সময়ের হিসেব রয়েছে। প্রথমে কথা দিন আপনি পাতলুকে নিয়ে এখান থেকে যাবেন না, তা না হলে আমি এই ল্যাপটপের সমস্ত এন্ট্রি ডিলিট করে দেব। না না, এমন করবে না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। কাকে নিয়ে যেতে হবে আর কাকে রেখে যেতে হবে কিছুই বোঝা যাবে না। তুমি এন্ট্রিজ ডিলিট করতে জানো কি? আরে জানি তো না, কিন্তু বলতে কি অসুবিধা আছে? আরে না 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 না, কৃপা করে এরকম করো না বৎস। তোমরা যা চাইবে তোমাদের তাই দেব আমরা। আমি তোমার কাছে আমার বন্ধুর জীবন চাইছি। ওই মোটুকে বলো ল্যাপটপ ফেরত দিতে, না হলে পাতলুর জায়গায় ওকে নিয়ে যাব। তখন দেখো 1 সেকেন্ডের ল্যাপটপ ফেরত দিয়ে দেবে। আপনি নিশ্চিত তো মহারাজ? আমার কিন্তু এই পাগলকে দেখে তেমন কিচ্ছু মনে হচ্ছে না। দেখবে, যখন নিজের জীবন মরণের প্রশ্ন ওঠে তখন মানুষ সব সম্পর্কের কথা ভুলে যায় আর নিজেকে প্রথমে বাঁচায়। ঠিক আছে, তোমাদের বন্ধুত্ব দেখে আমরা খুশি, কিন্তু পাতলুর জায়গায় তোমাকে আমাদের সাথে যেতে হবে। আমি রাজি, কিন্তু ওখানে গরম গরম সিঙ্গারা পাওয়া যাবে তো? না, আপনি মোটুকে নিয়ে যেতে পারবেন না। আমি আসছি, আমাকেই নিয়ে চলুন। এখানে হচ্ছেটা কি? কে কোথায় কার সঙ্গে যাচ্ছে? আমি খুশি হয়েছি মোটু, তোমার সাহস আছে। তোমার মতো বন্ধু ভাগ্য করে পাওয়া যায়, সেই জন্য আমি পাতলুকে আরেকটা জীবন দান করলাম। তোমাদের জুটি অমর থাকুক। আমাকে আপনারা কেন নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। না 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 না, আমাকে মাফ করে দিন। ছাড়লে পরে আমি পড়ে যাব। অনেক উঁচু। কুস্তি লড়তেই হবে, না হলে আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও তো। আমি লড়বো না, ছাড়ো ছাড়ো। আরে করছোটা কি? ছাড়ো। ছাড়বো না, তোমাকে আমার সাথে কুস্তি লড়তেই হবে। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও। আরে আমি কুস্তি লড়বো না। আমার পেছনে কেন পড়ে আছো? ছাড়ো আমাকে, ছাড়ো। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আরেক রাউন্ড হয়ে যাক। And the winner is Motu the Great. ডাক্তার ঝটকা, আমাকে বাঁচাও। মোটু আজ আমাকে শেষ করে দেবে। ও নিজের কুস্তির শখ আমার সঙ্গে কেন পুরো করতে চায় কে জানে। মোটু, তোমার জন্য একটা খুবই ভালো খবর। এই দেখো, এই FWWE এটা আবার কি? এর মানে হলো ফুরফুরি নগর ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট। এতে কুস্তি লড়তে দেশ বিদেশ থেকে পলোয়ানরা আসবে। ভাবো, যখন তুমি ওদেরকে বারবার চিট করে মারবে তখন তুমি পুরো ফুরফুরি নগরের হিরো হয়ে যাবে। তাছাড়া 1 লাখ টাকা পুরস্কারও পাবে, আর সেই টাকায় যত পারো অত সিঙ্গারা খাও। 1 লাখ টাকার সিঙ্গারা? আমি লড়বো, নিশ্চয়ই লড়বো।
দ্য নেম ইজ চিঙ্গাম। চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। চিঙ্গাম স্যার, আপনি এখানে কোনো অপরাধীকে ধরতে আসেননি, আপনি এখানে কুস্তির রেফারি। দুঃখিত দুঃখিত। তো সবার প্রথমে আপনাদের সামনে আসছে পুরপুরি নগরের সিঙ্গারা প্রেমী। সিঙ্গারা 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 মোটু 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 সিঙ্গারা সিঙ্গারা গারা গারা সিঙ্গারা 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 সিঙ্গারা। সবাই চুপ। এবার আপনাদের সামনে আসছেন থান্ডারটেকার। আরে বাবা রে, এর সাথে লড়তে হবে। না না, আমি লড়তে পারবো না। আরে কেন ফুরফুরি নগরের নাক কান কাটাচ্ছ? তুমি ওকে ঠিক হারিয়ে ফেলবে আর 1 লাখ টাকার সিঙ্গারাও খাবে। ভাববার কিছু নেই, শুধু ওকে তুলে ছুড়ে দাও। আরে যদি আমার জীবনটা বেঁচে থাকে তবেই না সিঙ্গারা খাবো। ফাইট স্টার্ট। জয় মা কালী। আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আয়া মা, আমি তো একটা রেফারি। ক্ষমা ক্ষমা করে দেবেন চিঙ্গাম স্যার। আরে তুমি এটা কি করছো? নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছি। সিঙ্গারা 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 সিঙ্গারা। মোটু, তুমি ওকে হারিয়ে দিয়েছো, তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। মোটু পালিও না, তুমি ফুরফুরি নগরের হিরো। কিরকম ভাবে তুমি থান্ডারটেকারকে ফেললে জবাব নেই। আরে বাবা মোটু, তুমি তো স্টার হয়ে গেছো, তাহলে আবার পালাচ্ছ কেন? এটা আমার জীবনের প্রশ্ন। আর লড়বো না, কিছুতেই না। আরে আজ তো বেঁচে গেছি, আর চান্স নেওয়ার দরকার নেই। আইডিয়া। ওরে বাবা, এটা কি করলে? ওকে দাঁড় করানোর জায়গায় আরো দৌড় করিয়ে দিলে। আরে তোমরা তো আমাকে মেরেই ফেলবে। আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি আর লড়বো না। ও আমার মোটু, আমার ভালো বন্ধু, আমার মিত্র। এই নাও, এই ওষুধ নাও। এই ওষুধটা খেয়ে নিলে তোমার মধ্যে বাঘের শক্তি এসে যাবে, আর তুমি সবাইকে তুলে রিংয়ের বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। ভাই সত্যি বলছো? কালকে নিজের চোখে দেখে নিও আমার বন্ধু। ওষুধ কাজ না করলে রিংয়ের বাইরে চলে এসো। তাহলে ঠিক আছে, কালকে আমি লড়বো। চলো এখান থেকে। এর আগে যে চিঙ্গাম স্যার এখানে এসে পড়ুক। কিন্তু ও গেল কোথায়? আমি তো ওর সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। ভারতবর্ষের দিব্যে, ভারত মায়ের দিব্যে কাউকে ছাড়বো না। চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। ওরে বাবা, এখান থেকে তাড়াতাড়ি পালাও। চিঙ্গাম স্যার প্রচন্ড রেগে গেছেন। আরে আমাকে কেউ নিচে তো নামাও। ছাড়বো না, ছাড়বো না। এবার যে আসছেন তার নাম বলার কোনো প্রয়োজন নেই। মোটু 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 মোটু। এবার আসছেন দুনিয়ার সব থেকে বিশাল বড় পলোয়ান কিং কোবরা। আমার সাথে এ লড়বে। চিঙ্গাম স্যার, স্টার্ট দ্য ফাইট। মোটু, ডক্টর ঝাটকার ওষুধটা খেয়ে নাও। এই নাও। এই রোগা পাতলা পলোয়ানের জন্য আমার কোনো ওষুধেরই দরকার নেই। তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো। কাম অন, ফাইট।
তো মোটুকে কেউ বাঁচাতে পারবে না। ডক্টর ঝটকা ওকে কেমন ওষুধ দিয়েছ? পাতলু আমার বন্ধু, আমার মিত্র, ওটা শুধু চিনির গুঁড়ো, ওর মধ্যে কোনো ওষুধ নেই। কিন্তু আমার মন বলছে যে আজকে মোটুই জিতবে, জেনে রেখো। উইনার ইজ মোটু। আরে বাহ, মোটু আর স্করপিওর মধ্যে লড়াই হবে। ফাইট স্টার্ট। আমি আর লড়বো না, আমি পাউডার খেয়েই লড়বো। দাও, আগে আমাকে পাউডারটা খাইয়ে দাও। এবার দেখো পাতলু, এই শক্তিশালী পাউডার খেয়ে আমি সবাইকে হারিয়ে দেব। আজকে ঝটকা আমাকে বোকা বানিয়েছে, ওর পাউডারে কোনো শক্তি নেই। মোটু কিছু একটা করো, এরকম ভাবে কতক্ষণ মার খাবে? আরে আমি কি করব, খালি পেটে মাথায় কোনো বুদ্ধি আসে না। তুমি কিছু ভাবো। আইডিয়া! মোটু এই দেখো কত সিঙ্গারা, লড়াই শেষ হওয়ার পরে খাবো বলে এনেছিলাম, কিন্তু তুমি এখনই খেতে পারো। এক একটা পাঞ্চ মারলে এক একটা সিঙ্গারা পাবে। দাও, আরো সিঙ্গারা দাও। সিঙ্গারা তো শেষ হয়ে গেছে। একটা ছোট্ট ফুরফুরি নগরের পালোয়ান আমাদের এইরকম অপমান করতে পারে না। চলো আমরা সবাই মিলে ওর 12টা বাজাই। চলো। চিটিং 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 চিটিং! সিঙ্গারা, তাড়াতাড়ি সিঙ্গারা। সিঙ্গারা তো শেষ হয়ে গেছে, তারাও কিছু একটা করছি। আগে কারুর কাছে কি সিঙ্গারা আছে? এই নাও সিঙ্গারা পাতলু, আমার তরফ থেকে এটা হইলো ফ্রি। সবাই রে আমার হয়ে মারো, কাউরে ছাড়বা না মোটু। ওই সিঙ্গারা মোটুর কাছে যেন কিছুতেই না পৌঁছয়। হিন্দুস্তানের দিব্যে, ভারত মাতার দিব্যে, আমি এরকম লড়াই আগে কখনো দেখিনি। আজকের বিজেতা হলো সিঙ্গারা প্রেমী মোটু। চাওয়ালা ভাই, তাড়াতাড়ি কয়েকটা সিঙ্গারা খাইয়ে দাও। আজ তো অনেক পরিশ্রম করে এসেছি, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ মোটু, তোমারে লাইনে অপেক্ষা করতে হইব। ওই দেখো, দুনিয়ার সব পালোয়ান ভাবতেছে আমার সিঙ্গারায় কোনো বিশেষ শক্তি আছে, তাই সবাই সিঙ্গারা খাইতে আইছে। কম করেও 1 কিলোমিটার লম্বা লাইন হইব। তুমি যাও, লাইনে দাঁড়াও, যাও।